सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। হ্যাঁ হ্যাঁ, শীতেশকে একটু দিন। উনি তো নেই স্যার। বিয়ে বিয়ে তাই নাকি? বিয়ে? আজকে শীতেশকে এখানে চলে আসতে বলুন। নিশ্চয়ই বলবো স্যার। ঠিক আছে স্যার, নমস্কার। হ্যাঁ আবুল, কি লিখছিস বাচ্চু? তুই বলতো সিস্টার মানে কি? সিস্টার মানে? হ্যাঁ বল। সিস্টার মানে কি হলো? ও হ্যাঁ মাস্টার মশাই, সিস্টার মানে শাশুড়ি। সিস্টার মানে শাশুড়ি? একেবারে পিতৃকুল ছেড়ে বেরিয়ে এলি বাবা। হ্যাঁ দা, কান ধরে দাঁড়া, দাঁড়া বলছে। সব লেখাপড়া হচ্ছে। তুই বল। আমি ভাত খাই, বল কি ইংরেজি হবে? আই ফিট রাইস। এই লেখাপড়া হচ্ছে? হ্যাঁ, অত ছাড়া বাজি ছুঁচো, খালি খেলা আর খেলা। আরে আপনি কতক্ষণ? আরে আপনার জন্য তো একটা খবর নিয়ে বসে অপেক্ষা করছি কখন থেকে। কি খবর? কলকাতা থেকে আপনার দাদা আর্জেন্ট ফোন করেছিল। আপনার আমার? আরে বসে আপনার বিয়ে। হ্যাঁ আমার বিয়ে? অথচ আমি কি জানলাম না? আরে মশাই, সেটা জানাতেই তো আপনার দাদা সমস্ত সমস্যার মূল সমাধান করে দিয়েছে। আরে দূর মশাই, আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না। ওরকম হয় জানেন, আমারও বিয়ের আগে আমার মাথাটা তো খারাপই হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, কিসে বেশি নেশা হয় বলতে পারেন? কি ব্যাপার বলুন তো? আপনি কি পাগল হলেন নাকি? বিয়ের কথা শুনে কোথাও আনন্দে নাচবেন আর তা না নেশার কথা জিজ্ঞেস করছেন? হ্যাঁ জানতে চাইছি। আচ্ছা বলুন তো, ওই দেশি মদ, গাঁজা, হুইস্কি, না আপনার ওই সাপের ছোবল? আমার তো মশাই মনে হয় ওই বিয়ের নেশাটাই সব থেকে মারাত্মক নেশা। দেখে আপনি এক কাজ করুন, আজই আপনি সোজা কলকাতা চলে যান। কলকাতা থেকে আপনার দাদা আর্জেন্ট ফোন করেছিল। আপনার আমার? আরে মশাই, আপনার বিয়ে। কলকাতা থেকে আপনার দাদা আর্জেন্ট ফোন করেছিল। আপনার আমার? আরে মশাই, আপনার বিয়ে। এ কি মশাই, আপনি কলকাতায় যাননি? আরে না কি মশাই, আজ আপনার বিয়ে?
বিয়ে এর থেকে মরণ ভালো ছিল। আচ্ছা কি হয়েছে বলুন তো আপনার? চোখ দুটো কেমন লাল টকটকে লাগছে। লাল তো টকটকেই হয়। ব্যানার্জি দা, এই কদিন ধরে দেখছি না রায়ের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। এখন মনে হয় মাঝে মধ্যে বড় ঠিকও করছে। হতে পারে। আমি যখন একবার পণ্ডিত রবিশঙ্করের সাথে ছিলাম তখন একটা লোক, তার সাথে পণ্ডিত রবিশঙ্কর, শোনো, কাজটা তুমি মোটেও ঠিক করনি। ভেবে দেখেছো তোমার দাদার মনের অবস্থাটা কি হলো? ভেবেছো সেটা একবারও ভাবনি। আর এদিকে রাগ করে উনি তোমার একটা খবর পর্যন্ত নিলেন না। তুমি আমার বাবাকে কিছু বলেছো? কিচ্ছু বলতে পারোনি বাবাকে। কি হবে আমি কিচ্ছু জানি না। যাই বলো তুমি, কাজটা তুমি মোটেও ঠিক করনি। মোটেই ঠিক করিনি। এসব আমি কার জন্য করলাম? হ্যাঁ, তোমার জন্যই তো। শোনো, তোমার দাদা যার সঙ্গে বিয়ে ঠিক করেছে তোমার, সে হয়তো আমার থেকেও সুন্দরী। কে? মঞ্জুলা? হ্যাঁ, ওর কথাটা বলো না তো। ওই একটা মেকআপের একটা আস্ত বিজ্ঞাপন। এই এই শোনো, এই তোমার মা তোমার বাবাকে কিছু বলেছে? বাবাকে তো বলেছে, কিন্তু যা হবার তাই হলো। বাবা রাজি নয়। কেন? আমার অপরাধ? তোমার অপরাধ? ডক্টর গুপ্ত কি বলেছে জানো বাবাকে? কি বলেছে? তুমি নাকি চরিত্রহীন, হ্যাঁ, তুমি নাকি লম্পট। হ্যাঁ। ডাক্তার তো আচ্ছা ইডিয়েট। কেন? আই উইল কিল দ্য ডাক্তার। কি পাবলিক মারি। কি হবে তাহলে বলো তো? ছাড়ো। শোনো, একদম এই নিয়ে বেশি চিন্তা করো না। এটা আমরা শান্ত মাথায় দুজনে মিলে আলোচনা করব। আজকে বিকেলে পার্কে চলে এসো, দুজনে মিলে এটা নিয়ে ভাবা যাবে। কিরকম? দেরি করবে না একদম, ঠিক? পার্কে চলে আসবে তো? আসছি তাহলে আমি, বাই। রোমিও, তোমরা মাঝে মাঝে এসো কিন্তু। থাক থাক থাক, চাপা কাঁদছিস কেন? দেখ তোর বৌদিও কাঁদছে। বাবু, কার বিয়ে হলো আপনার? আমাদের চাপার বিয়ে হলো। ও আমাদের বাড়িতে কাজ করতো, আমাদের মেয়ের মতো ছিল, কিন্তু আচ্ছা বোঝা তো এলো না। না মানে মানে প্রচন্ড একটা খারাপ খবর আছে। কি? মানে মিস্টার রায় মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে, আবার মাঝের মধ্যে ড্রিঙ্কও করছে। মা, সে কি? কি হবে গো? কাতু, কাতু, এই তো কাতু, কি হচ্ছে? তুই এক্ষুনি আমার সাথে চল। কোথায়? নইলে সীতেশকে বাঁচানো যাবে না। তার কি হয়েছে? আরে কি হয়েছে, ও আজকাল ক্রস কোয়ার্টারে যাতায়াত করছে। হ্যাঁ, তোর মাথা চরিত্র দুটোই খারাপ হয়ে গেল। তাই তো। আচ্ছা দেখা যাক কি করা যায়। কি তোমরা এখানে? কি ব্যাপার? ব্যাপার ব্যাপার তোমার মুন্ডু। কি এখানে যাতা কাণ্ড করে বেড়াচ্ছিস? এই যাতাকাণ্ড মানে? হ্যাঁ বোঝা, তুমি নাকি মদ খাচ্ছ, আজে বাজে জায়গায় যাচ্ছ। কি বলছো বৌদি? আহা কাতু, তুই ওকে বুঝিয়ে ব্যাপারটা বল। ছি 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 ছি, বোঝা তুই যে এত নিচে নামতে পারবি আমরা কোনোদিন ভাবতে পারি। আরে কি হয়েছে বলবে। কি রে চাপা, এই তোদের বিয়ে হলো কবে? কেন তুই খবর পাসনি? তালুকদার তোকে কিছু বলেনি? হ্যাঁ, তালুকদার বলছিল বটে, কিন্তু মানে আমি ভাবলাম যে তোর বিয়ে হচ্ছে, তাই না? হ্যাঁ, আর সেই থেকে তুই ড্রিঙ্ক করতে শুরু করলি। দেখো, ওই চাকর বেটা সবকিছু জানে। ওই বেটাকে আগে ধরি, দাঁড়াও। বৌদি শোনো, বৌদি কে রে? হ্যাঁ? এই হ্যাঁ? মদের বোতলগুলো কোথায় রেখেছিস? মদের বোতল? হ্যাঁ, মদের আমি তো বোতল। মদ খাই না দিদিমণি। তুই খাস কে বলেছে? মদের বোতলগুলো কোথায় রেখেছিস তুই? আমি জানি না, বিশ্বাস করেন আমি জানি জানিস না? না। দেখ, বল বলছি, কোথায় রেখেছিস? না না বলছি আমি যে আমি জানি না। তুই কেন আবার মিথ্যে কথা? আবার মিথ্যে কথা? কার মিথ্যে ছাড়া তুই জীবনে বলবি কি না? সত্যি বলিনি। না, তুই সত্যি কথা বলবি কি না বল? আমি সত্যিই তো বলছি, আমি মিথ্যে কথা বলতে পারি না। পারিস না? না, আপনি বিশ্বাস করুন, আমাকে ছেড়ে দেন, আমাকে এরকম হেনস্থা করবেন না। তোর যে এত
অধঃপতন হবে এ আমরা কোনোদিন ভাবতে পারি নাই। দাদা আমার কথা একটু শোনো। না না, তোমার কোনো কথাই আর শোনা হবে না। এবার তুমি আমাদের কথা শোনো। আমরা ঠিক করেছি যে তোমার বৌদির পিস্তুত বোনের সঙ্গে তোমার বিয়ে দেবো, এন্ড ইটস ফাইনাল। দাদা তোমাকে আর বৌদিকে আমি কোনোদিন অসম্মান করিনি, তোমাদের সব কথা আমি শুনেছি, কিন্তু আমি এ বিয়ে করতে পারবো না। কেন তুমি তোমার জেদ নিয়েই থাকবে? কেন তোমাদের বিয়ে করতে আপত্তি কিসে? দাদা আমি একজনকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করবো। হ্যাঁ, তার মানে তুমি প্রেম করতেও শিখে গেছো? আমরা কি সেই মেয়েটার নাম জানতে পারি? কোথায় তুমি? কোথায় গেলে তুমি? কোথায় তুমি? আমি এখন আসছি। এই, শোনো শোনো শোনো। তুমি কি ব্যাপার? তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে পার্কে ওয়েট করছি? আর তুমি তুমি জানো পাড়ার ওই বকাটে ছেলেগুলো আমাকে যা তা বললো, কি আমায় আমার দাদা বলছি, আপনারা আমরা এসেছি। ও বাবা, এই যে দেখছি মঞ্জুলা চাইতে কোনো অংশে কম নয়। বোঝা তোমার পছন্দ আছে। আমি আসছি। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া। তাহলে তো তোমাদের বাড়িতে একবার যেতে হয়। শুভ কর্মটা যত তাড়াতাড়ি পারা যায় সেরে নেওয়া যায়। কি বড় দেরি কেন, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা একটা প্রবলেম আছে। কি? এই গুপ্তদা মানে ওর বাবার কাছে এই আমার সম্বন্ধে যা তা বলে বেরিয়েছে। সে কি? হ্যাঁ তুমি কি ভুলে গেলে? এ তো তোমারই পরিকল্পিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো একবার ওদের বাড়িতে দেখতে হয়। হ্যাঁ চলো ডাক্তার, বরঞ্চ আমরা দিয়ে আসি। আরে চলো চলো কিন্তু বাবা চলো। বলেছে আপনারা গেলে বাবা তো আমাকে কোনোদিন বিয়ে দেবেই না, উল্টো আমাকে মাসির বাড়ি পাঠিয়ে দেবে। আহা, যখন কাকু আছে তোমার কোনো চিন্তা নেই। চলো 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 চলো। নিপাল মা, নিপাল মা, কি হলো, চেঁচাচ্ছ কেন? এ দুটো কি? 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 মুখোশ। হ্যাঁ মুখোশ। এই মুখোশ দুটো পরে তোমার মেয়ে সেদিন ওই লম্পটটার সঙ্গে পার্কে বসে প্রেম করছিল। শীতেশ লম্পট হতে যাবে কেন? ও যথেষ্টই ভদ্র ছেলে। ভদ্র ছেলে? চুপ কর, ওর নাম তুমি আমার সামনে মুখে আনবে না। আমার পাল্লায় যদি ওই রকম ছেলে পড়তো আমি ওর পেটিয়ে পিঠে ছাল তুলে নিতাম। মাস্টারমশাই আছেন? কে? মাস্টারমশাই আছেন? নমস্কার, আমার নাম নীতিশ রায়। ওই সীতেশ রায়ের আমি দাদা। ও, তো এখানে কি প্রয়োজন? এই আপনার মেয়ের সঙ্গে আমার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এসেছি। আপনার ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে? না 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 না, অসম্ভব। কেন? এবার কেন আমার ভাইয়ের অপরাধ এতে কিসের? অপরাধ? হ্যাঁ, জিজ্ঞাসা করুন এই ডাক্তারকে কি অপরাধ। মাস্টারমশাই, মানে আমি বলছিলাম ব্যাপারটা আমি আপনাকে যা বলেছিলাম হ্যাঁ? টোটালটাই মিথ্যে, মানে পূর্ব পরিকল্পিত আর কি। মিথ্যে পূর্ব পরিকল্পিত মানে? মানে আমি আপনাকে বুঝিয়ে বলছি ভাই, কাতু তুই ব্যাপারটা বুঝিয়ে বল। এটা সম্পূর্ণ মিথ্যে। কিরকম? এখানকার মেয়েদের বাপেদের হাত থেকে বাঁচাবার জন্য আমি ওকে বলেছিলাম যে আমার ভাইয়ের নামে মিথ্যে অপপ্রচার চালাতে। এ আমি আগেই জানতাম। ওই রকম একটা নিষ্পাপ ছেলে কখনো খারাপ হতে পারে না। বেশ, সেটা নয় বুঝলাম, কিন্তু আমি তো যতদূর জানি ওর তো মিস্টার চৌধুরীর মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। হ্যাঁ ঠিক, সীতাদের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। না, আপনি ঠিক বলেছেন, রায়ের সাথে আমার মেয়ের বিয়ে হবে। না না, তোমার মেয়ের নয়, আমার মেয়ের বিয়ে হবে। না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে না, আমার মেয়ের সঙ্গে আমার মেয়ের আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। না না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। বিয়ে হবে। না না, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। আমার মেয়ের সঙ্গে বিয়ে না হবে। না না, বিয়ে আমার মেয়ের সাথে হবে। হ্যাঁ, আমার মেয়ে নিপার সঙ্গে সীতেশের বিয়ে হবে, কারণ আমি জানি সীতেশ সম্পূর্ণ নির্দোষ। আরে শিওর? 100%। তাহলে অপরাধীটাকে? অপরাধী? আরে বাবা, স্বীকার করোই না যে তুমিই অপরাধী। আমি অপরাধী? তাহলে কাতু হ্যাঁ, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো এই, নিপা
এই বোচা, আহ কাতু, তোর কি একটু বুদ্ধি নেই? ওদেরকে একটু একা থাকতে দে। দেখছিস না মৌচাকে মৌমাছি বসে গেছিস। চল। যাক, শেষ পর্যন্ত এই মুখোশটাই আমাদের মিল করানো, কি বলো? একদম যা বলেছো, ঠিক যেন বাঘে হলো, তাই না বলো? ঠিক বলেছো। এই, এখন তো কেউ নেই। কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। কিন্তু একটা কাজ করে যেতে হবে যে। কি কাজ? এইটা তোমার জন্য, এটা হচ্ছে ওর জন্য। হ্যাঁ, পড়াতে হবে। অবশ্যই। হ্যাঁ, কিন্তু আপনাদের একটা কথা বলে যাই, আমাদের বিয়ে বাড়ি কেমন লাগলো? এই বিয়ে বাড়িতে আপনাদের সবার আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। বিবাহ বর্ষর আবার